নমস্কার বন্ধুরা, কণিকাস কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদেরকে খুব সহজ সরল পদ্ধতিতে একদম রেস্টুরেন্ট স্টাইল ফিশ ফিঙ্গার বানিয়ে দেখাবো। চলুন তাহলে বানানো শুরু করা যাক আমার আজকের রেসিপি। ফিশ ফিঙ্গার বানাবার জন্য এখানে নিয়ে নিয়েছি 300 গ্রাম পরিমাণে ভেটকি মাছের ফিলে। এখন ফিলেগুলো থেকে সরু সরু করে ফিঙ্গারের আকারে কেটে নিচ্ছি। খুব বেশি সরু কিন্তু করব না, আবার খুব বেশি মোটাও রাখবো না। এই রকম ভাবে প্রত্যেকটা মাছের ফিলে আমি ফিঙ্গারের আকারে কেটে নেব। দেখুন বন্ধুরা, খুব বেশি সরুও না আবার খুব বেশি মোটাও না, সমস্ত মাছের ফিঙ্গার আমার কেটে নেওয়া হয়ে গেছে। এবার একটা মশলা তৈরি করব। তার জন্য মিক্সার গ্রাইন্ডার জারের মধ্যে নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, দুটো কাঁচা লঙ্কা আর 1.5 চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি অল্প একটু পরিমাণে ধনেপাতা। এখন সমস্ত কিছুর একটা মিহি পেস্ট তৈরি করে নেব। সমস্ত কিছু আমার মিহি পেস্ট বানানো হয়ে গেছে। এবার এই পেস্টটাকে মাছের মধ্যে দিয়ে দিলাম। হাফ চামচ মতন দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণও দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 চামচ পরিমাণে ময়দা। ময়দা দিলে বাইন্ডিংটা খুব ভালো আসে। এখন সমস্ত কিছু খুব ভালোভাবে মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি একটা গোটা পাতিলেবুর রস। পাতিলেবুর রসের পরিবর্তে আপনারা ভিনিগারও ব্যবহার করতে পারেন। এখন মাছের মধ্যে সমস্ত কিছু খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখন আমি এই মাছগুলোকে ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেস্টিংয়ে রাখবো। আপনারা চাইলে ফ্রিজেও রাখতে পারেন, তবে আমি এমনিই রেখে দিয়েছিলাম রুম টেম্পারেচারে। একটা পাত্রের মধ্যে এখন নিয়ে নিচ্ছি 2টো ডিম। ডিমের মধ্যে দিচ্ছি 1/4 চামচ মানে 1/4 চামচ গোলমরিচের গুঁড়ো, আর এরই সঙ্গে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণে লবণ। এখন একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে ভালোভাবে একটু ফেটিয়ে নিয়েছি। ডিম আমার ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। আধ ঘন্টা পর মাছও আমাদের একদমই তৈরি ফিশ ফিঙ্গার বানাবার জন্য। দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে আবারও মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে। এখন এক একটা ফিশ ফিঙ্গার আমি প্রথমে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। উভয় দিক ভালোভাবে একটু কোট করে নেওয়া হয়ে গেলেই দিয়ে দিচ্ছি ডিমের মধ্যে। ডিমের গোলার মধ্যে এবার কোট করে নিয়েই আবারও বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করে নেব। ডাবল কোটিং করছি, আপনারা চাইলে সিঙ্গেল কোটিংও করতে পারেন, তবে ফিশ ফিঙ্গারের ক্ষেত্রে ডাবল কোটিং করলে বেশি ভালো হয়। আবারও ডিমের গোলার মধ্যে কোট করে নিলাম। এখন আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিচ্ছি। কোট করে নেওয়া হয়ে গেলে হাত দিয়ে সুন্দর একটা ফিশ ফিঙ্গারের শেপ দিয়ে নেব। এটা করা কিন্তু খুবই সহজ। প্রথমটা আমার গড়ে নেওয়া হয়ে গেছে, আবারও একটা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করেছি, তারপর ডিমের গোলার মধ্যে কোট করে নিয়েছি। এখন আবারও ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নেব। আমি এখানে বাজারের কেনা বিস্কুটের গুঁড়ো ব্যবহার করেছি, তবে আপনারা চাইলে অবশ্যই বাড়িতে তৈরি ব্রেড ক্রাম্বসও ব্যবহার করতে পারেন। প্রত্যেকটা ফিশ ফিঙ্গার আমি ওই একই প্রসেসে গড়ে নিচ্ছি। প্রথমে ডাবল কোটিং করে হাত দিয়ে সুন্দর করে একটু শেপ দিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে। প্রত্যেকটা আমার গড়ে নেওয়া হয়ে গেছে। এবার এগুলোকে ভাজবার জন্য একটা গরম কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে রিফাইন্ড অয়েল। প্রথমে হাই ফ্লেমে তেল খুব ভালো করে গরম করে নিয়েছি, তারপর ফ্লেমটাকে মিডিয়ামে করে একটা একটা করে ফিশ ফিঙ্গার ছেড়ে দিচ্ছি। ফিশ ফিঙ্গার কিন্তু অবশ্যই মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে, না হলে ওপরটা ব্রাউন হয়ে যাবে আর ভেতরের মাছগুলো কাঁচা থেকে যাবে। এখন হালকা হাতে নেড়ে চেড়ে ফিশ ফিঙ্গারগুলোকে সুন্দর একটু ব্রাউন করে ভেজে নিয়েছি।
দেখতেই পাচ্ছেন বন্ধুরা। এখন আমি তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে দেখতে। প্রত্যেকটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে। দেখে আশা করছি আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে। আমার আজকের এই সহজ সরল পদ্ধতিতে ফিশ ফিঙ্গারের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটিকে প্লিজ একটি লাইক করে দেবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দেবেন যাতে চ্যানেলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সবার আগে দেখতে পেয়ে যান। আমার এই ভিডিওটিকে বন্ধুদের সঙ্গেও বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে। সেই পর্যন্ত আপনারা সবাই খুব ভালো থাকুন ও সুস্থ থাকুন।